আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা ছবি এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ছবি এডিটিং এর আগে আর এটা হচ্ছে কি এডিটিং এর পর। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে লাইটরুম অ্যাপস এর মাধ্যমে যে কোনো নরমাল ছবিকে প্রফেশনাল ভাবে এডিট করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এই ধরনের এডিটিং শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু হয়ে যাক। তো শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো বেশ, এই ছবিটা এডিটিং করতে আপনার প্রয়োজন পড়বে লাইটরুম অ্যাপস। তো লাইটরুম অ্যাপস আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের যদি প্রিমিয়াম লাইটরুম অ্যাপস লাগে তাহলে কমেন্ট করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে ফ্রিতে দেবো। তো বেশ, আপনার লাইটরুম অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে আপনি সরাসরি লাইটরুম অ্যাপসে চলে আসবেন। তো এটা হচ্ছে লাইটরুম অ্যাপস, না থাকলে ডাউনলোড করে নিন। ছবিটা এখানে ইনপুট করে দিবেন যে ছবি এডিটিং করতে চান। তো বেশ, আমি আমার ছবিটা এখানে ইনপুট করে দিলাম। এই ছবিটাকে আমি এডিটিং করে দেখাবো। তো বেশ, এই ছবিটা মোটামুটি এইচডি একটা ছবি রয়েছে। আর আপনার ছবি যদি নর্মাল কোনো ছবি হয় তাহলে আপনি ছবিটা ফার্স্টে এই ছবিটা এইচডি করে নেবেন। তো আপনি এইচডি করার জন্য রিমিনি অ্যাপস অথবা মিইউ এই অ্যাপসটা দিয়ে আপনি আপনার যে কোনো নর্মাল ছবিকে মাত্র 30 সেকেন্ডে এইচডি করে নিতে পারবেন। তো আপনার নর্মাল ছবি থাকলে আপনি অবশ্যই আগে এইচডি করে নেবেন। আর এই মিইউ অ্যাপস দিয়ে কীভাবে আপনি আপনার ছবি এইচডি করবেন তা নিয়ে আমি রিসেন্টলি একটা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমার ছবিটা অলরেডি এইচডি ছবি আছে, আপনি চাইলে আপনার যদি নর্মাল ছবি থাকে তাহলে অবশ্যই এইচডি করে নেবেন। তো বেশ, একটা ছবি এডিটিং করতে হলে ছবি তিনটা ইয়াতে ছবি এডিটিং করতে হবে। তো একটা হচ্ছে ফার্স্ট হলো আপনি আপনার ফেস স্মুথ করতে হবে, তারপর আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ঠিক করতে হবে, আর তারপর আপনি আপনার ছবিকে ঠিকঠাক মতো কালার গ্রেডিং করতে হবে। তো আমি সবকিছু ছোট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ফার্স্ট হলো আপনি এডিটিং অপশনে চলে আসবেন, তারপর অটো অপশনে চলে আসবেন। তো এটা অটোমেটিক একটু কালার গ্রেডিং হয়ে যাবে। তারপর আপনি কালার অপশনে চলে আসবেন। তো এখান থেকে যে কালার অপশনগুলো দেখতেছেন, তো এখান থেকে আপনি কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আপনার ছবির সাথে যেভাবে কালারটা যায় আর কি, যতটুকু রাখা প্রয়োজন আপনি অতটুকু রাখবেন। তো আমার ছবির সাথে যতটুকু যাচ্ছে আমি অতটুকু রাখতেছি, কিন্তু আপনি এগুলো ফলো করবেন আমি কীভাবে কোন সময় কি বাড়াইতেছি কম করতেছি, মানে কি পরিমাণ কতটুকু রাখতেছি। তারপর আপনি এই অপশনে চলে আসবেন। তারপর এখান থেকে ফার্স্টে আপনি এই অপশনে চলে আসবেন। তো এটাকে একদম মাইনাস করে দিবেন, এটাকে একদম মাইনাস করে দিবেন। তারপর আপনি এই অপশনে চলে আসবেন, এটাকে একদম মাইনাস করে দিবেন, এটাকে একদম মাইনাস করে দিবেন। তাহলে আপনার দেখুন ছবির ব্যাকগ্রাউন্ডটা এখন ব্ল্যাক হয়ে গেছে। এটা ছিল আগে, এটা হচ্ছে পরে। তো এখন আপনার যে ফেসটা আছে ফেসটাকে একটু হোয়াইট করতে হবে। তো ফেসটাকে হোয়াইট করার জন্য এই অপশনে চলে আসবেন। তো স্যাচুরেশনটাকে আপনি মাইনাস করে দিবেন আর এই অপশনটাকে আপনি প্লাস করে দিবেন। তো আপনার যতটুকু রাখা প্রয়োজন অতটুকু রাখবেন। দেখেন আমি যদি একদম বাড়িয়ে দিই তাহলে একদম হোয়াইট হয়ে যাবে। তো অতটুকু রাখা উচিত না, তাহলে সুন্দর লাগবে না, আপনি পরিমাণ মতো রাখবেন। তারপর আপনি এই যে আপনার যে ঠোঁটটা রয়েছে এটাকে আপনি যদি একটু কালার গ্রেডিং করতে চান, মানে একটু লাল বা গাঢ় লাল, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তারপর স্যাচুরেশনটা আপনি প্লাস করে দিবেন আর হিউ অপশনটা আপনি মাইনাস করে দিবেন। তারপর আপনি এখান থেকে ডান এই অপশনে ক্লিক করবেন। তাছাড়া আপনি চাইলে যদি এই অপশনগুলো আপনি দেখতে পারেন। তো আমার ছবির সাথে এই অপশনগুলো যায় না, আপনি যদি এগুলো একটু বাড়ান তাহলে আপনার যে শার্ট আছে শার্টের কালারটা আর কি চেঞ্জ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাই একটু। তো ব্লু কালার করে দিলাম। তারপর আপনি ডান অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে যে লাইট অপশনে চলে আসবেন। তো এখানে যা আছে যেরকম আছে এরকম থাকবে। আপনি এখান থেকে যে শুধু এইচডিআর এটাকে এনেবল করে দিবেন। তারপর আপনি এখান থেকে এই যে ইফেক্ট অপশন চলে আসবেন। তারপর এগুলো সবগুলোকে আপনি 444 করে দিবেন। তারপর আপনি যে বিগনেট অপশনে চলে আসবেন। বিগনেট মানে হচ্ছে কি আপনার যে ছবিটা আছে ছবির চারপাশের বর্ডারটা একটু ব্ল্যাক হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাই একটু। তো এই যে দেখুন একদম ব্ল্যাক হয়ে যাবে। তো একদম রাখা যাবে না, আপনি আপনার ছবির পরিমাণ অনুযায়ী এখান থেকে একটু ব্ল্যাক করে দিবেন। তো আমি এতটুকু রাখলাম। তারপর আপনি এখান থেকে এই অপশনে চলে আসবেন। তারপর এটা হচ্ছে গিয়া আপনার যে ফেস আছে বা আছে ব্যাকগ্রাউন্ড আছে এটা স্মুথ করার জন্য আর কি। যদি আপনার মুখে টুকে কোনো দাগ টাগ থাকে আর কি, তো এগুলো অটোমেটিক এখান থেকে এগুলো এতটুকু রাখবেন, নয়েজটাকে এতটুকু রাখবেন, তাহলে এগুলো একদম স্মুথ হয়ে যাবে। তারপর কালার নয়েজ, ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আছে এটা যে নয়েজ আছে এগুলো রিমুভ হয়ে যাবে। তো আমার ছবিটা মোটামুটি কোনো নয়েজ নাই আর ফেসের মধ্যে কোনো দাগ নাই, তাই এটা কোনো কাজে আসে নাই। তো আপনাদের যদি ছবিতে কোনো দাগ টাগ থাকে বা মুখে আসে না বিভিন্ন ধরনের দাগ থাকে, তো এগুলো সব স্মুথ হয়ে যাবে। তারপর এই অপশনে ক্লিক করবেন, তারপর এই দুইটাকে এনেবল করে দেবেন। তো আপনি এখন আবারও ব্যাক হয়ে আপনি লাইট অপশনে চলে আসবেন। তারপর আপনি এখান থেকে যে লাইটটা আছে এই লাইটটা মাইনাস, যদি আপনার ছবি থেকে লাইটটা একটু বেশি মাইনাস হয়ে যায় তাহলে আপনি এটাকে একটু বাড়িয়ে নেবেন। তো আমি এতটুকু বাড়ালাম। তারপর আপনি এই অপশনে চলে আসবেন। তারপর এই অপশনে নীল অপশনে চলে আসবেন। তারপর এটাকে আপনি একটু উপরে করে দেবেন। তো এই গ্রাফটাকে কিন্তু সুন্দরভাবে আপনি অ্যাডজাস্ট করতে হবে, তাহলে আপনার ছবিটা সুন্দরভাবে কালার গ্রেডিং হবে, কারণ এই গ্রাফটাতে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা কালার হবে। তো আমি একটু কালার গ্রেডিং করে নিলাম। তারপর ডান অপশনে ক্লিক করে দেবেন। তো সর্বশেষ আপনি আবার চলে আসবেন এখান থেকে। তো এখানে এই যে এই একটা অপশন রয়েছে,
প্রোফাইলস এই অপশনে চলে আসার পর আপনি এখান থেকে ফ্রিতে কিছু প্রিসেট পেয়ে যাবেন। এগুলো হচ্ছে প্রিসেটের মধ্যে কাজ করবে। তো এখন এখান থেকে আপনার ছবির মতো হুবহু কিছু কালার আপনাকে সাজেস্ট করবে। আপনি চাইলে এখান থেকে এগুলো ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে একটা ইউজ করব। তো আমি এখান থেকে এটাকে ইউজ করব। তো দেখুন এটা ছিল ছবির আর কি, ওই যে এটা ইউজ করার আগে, এটা হচ্ছে ইউজ করার পর। তো এটাকে আপনি যত বাড়াবেন তত একদম গাঢ় হয়ে যাবে। তো আমি গাঢ় রাখতে চাই না, আমি এতটুকু রাখলাম। বেশি রাখলে আবার সমস্যা, আর একটু আমি কম করে দিলাম। কারণ হচ্ছে কি আপনি আপনার ছবির এই কালার অনুযায়ী বা কোয়ালিটি অনুযায়ী আপনি এখান থেকে কালার গ্রেডিং করতে হবে। তারপর রাইট এখানে ক্লিক করে দিবেন। তো বেশ অলরেডি আপনার ছবি এডিটিং করা হয়েছে। তাছাড়া আপনি যদি এটা হচ্ছে ডিএসএলআর ছবি, তো আপনার মোবাইলের কোনো ছবি তোলা থাকলে আর কি, যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চান তাহলে এডিট অপশনে চলে আসবেন। তারপরে যে ব্লার এখানে ক্লিক করবেন। তারপরে এটাকে যদি আপনি বাড়িয়ে দেন তাহলে এটা ব্লার হয়ে যায়। তারপরে এখানে বিভিন্ন লেন্স আছে, আপনি লেন্সও চাইলে ইউজ করতে পারেন। তো আমার ছবির কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমার ছবির ব্যাকগ্রাউন্ড অলরেডি ব্লার আছে, কারণ এটা হচ্ছে ডিএসএলআর ছবি। তো বেশ অলরেডি এডিটিং করা হয়ে গেছে। তারপর আপনি চাইলে এখান থেকে আরেকটু সময় নিয়ে এই টুলসগুলো ইউজ করে আপনি আর প্রফেশনাল ভাবে এখান থেকে এডিট করতে পারেন। তখন এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য যে শেয়ার আইকনে এই অপশনে ক্লিক করবেন। তারপর সেভ কপি টু ডিভাইস এই অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আপনার ফোনে। তো বেশ অলরেডি আপনার ফোনের গ্যালারিতে এটা সেভ হয়েছে। তো আমি আপনাদেরকে একটু বিফোর এন্ড আফটার দেখাই। তো বেশ এটা ছিল ছবির আগে, মানে এডিটিং এর আগে, আর এটা হচ্ছে এডিটিং এর পর। তো মাত্র 2 মিনিট আমি এডিট করছি। যদি এটাকে আপনি আরেকটু সময় নিয়ে ভালোভাবে এই লাইটরুম অ্যাপস দিয়ে আপনি এডিটিং করেন তো অনেক প্রফেশনাল ভাবে আপনি ছবি এডিটিং করতে পারবেন। তো এটা ছিল ছবির আগে, আর এটা হচ্ছে ছবির পর। তো আপনাদের দেখানোর সাথে একটু তাড়াতাড়ি এডিট করলাম। তো আপনারা অবশ্যই সময় নিয়ে আস্তে আস্তে এডিট করবেন। তো এই ছিল আমার আজকে ছোট্ট টিউটোরিয়াল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার সুন্দর মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।